আজকের বিশ্ব রাজনীতি এক অস্থির মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েলের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আস্ফালন, আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব মোড়ল আমেরিকা। প্রশ্ন উঠছে, আমরা কি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, নাকি এটি কেবলই ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সূক্ষ্ম খেলা? নমস্কার, মিস্ট্রি অ্যান্ড বিয়ন্ড থেকে আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই ত্রিভুজ সম্পর্কের জটিল রসায়ন। কেন ইরান আর ইসরায়েল একে অপরের চিরশত্রু হয়ে উঠল, আর কেনই বা আমেরিকা এখানে সরাসরি জড়িয়ে পড়ছে? চলুন গভীরে যাওয়া যাক। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধের শুরু কোথায়? এই শত্রুতার শেকড় কী ছিল? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম প্রধান দেশ যারা দেশটিকে স্বীকৃতি দিয়েছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে দুই দেশের মধ্যে কেবল বাণিজ্যিক নয়, বরং গভীর কৌশলগত ও সামরিক সম্পর্ক ছিল। তখন ইরান আর ইসরায়েল মধ্যপ্রাচ্যে একে অপরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল। ১৯৭৯ সালের বিপ্লব মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আমূল বদলে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন সরকার ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। ইরান নিজেকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আর ফিলিস্তিন ইস্যুকে তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রে নিয়ে আসে। এই সময় থেকেই ইরান ইসরায়েলকে ছোট শয়তান এবং তাদের মিত্র আমেরিকাকে বড় শয়তান হিসেবে অভিহিত করতে শুরু করে। অন্যদিকে ইসরায়েলের জন্য ইরান একটি অস্তিত্ব রক্ষার হুমকি, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হিজবুল্লাহ বা হামাসের মতো গোষ্ঠীগুলোকে দেওয়া তাদের সমর্থন। ইসরায়েল ও আমেরিকার অটুট বন্ধন। এখন প্রশ্ন জাগতে পারে, আমেরিকা কেন সবসময় ইসরায়েলের পাশে? এটি কেবল কূটনীতিক সম্পর্ক নয়, বরং এটি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখার একটি বড় হাতিয়ার। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সামরিক ঘাঁটি। আমেরিকা জানে ইসরায়েল দুর্বল হওয়া মানে এই অঞ্চলে ইরানের প্রভাব বেড়ে যাওয়া, যা ওয়াশিংটনের জন্য বড় চিন্তার কারণ। গত কয়েক মাসে আমরা দেখেছি পরিস্থিতির নাটকীয় পরিবর্তন। এতদিন যা ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, তা এখন সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে। দামেস্কে ইরানি কনসুলেটে হামলা থেকে শুরু করে তেহরানের পাল্টা মিসাইল অ্যাটাক, সবই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন আর কারো হাতে নেই। আমেরিকা এখানে এক অদ্ভুত দ্বন্দ্বে আছে। তারা একদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে, অন্যদিকে ইরানকে শান্ত রাখার জন্য কূটনীতিক চাপও দিচ্ছে। কারণ বাইডেন প্রশাসন খুব ভালো করেই জানত, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই বিশ্ব অর্থনীতিতে তেলের দামে আগুন লাগা। এই অপারেশনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পূর্ণ সহযোগিতায় পরিচালিত হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি মোসাদ দীর্ঘ সময় ধরে খোমেনির অবস্থান ট্র্যাক করছিল। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমেরিকা এবং ইসরায়েলের একটি যৌথ বিমান হামলা অপারেশন এপিড ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত করেছেন। ১ মার্চ ২০২৬ তারিখে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খোমেনির রাজনীতি কেমন ছিল? খোমেনির রাজনীতি ছিল অত্যন্ত রক্ষণশীল এবং পশ্চিমা বিরোধী। ইরানের শাসন ব্যবস্থা কোনো সাধারণ গণতন্ত্র হবে না, বরং এটি চলবে একজন বড় ধর্মীয় নেতার অধীনে এবং কোরআন সুন্নাহর আইন অনুযায়ী। বিপ্লবের এই আদর্শ অনুযায়ী রাষ্ট্র ও ধর্ম আলাদা নয়। খোমেনির কাছে বিপ্লব রক্ষা মানে ছিল ইরানকে একটি কট্টর ইসলামিক রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখা এবং আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার না করা। কিন্তু অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের মতে খোমেনি ছিলেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির প্রধান কারিগর। তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে, যেমন হিজবুল্লাহ, হামাসকে দুর্বল করে দেওয়া একটি বড় লক্ষ্য ছিল। ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল যে খোমেনির নেতৃত্বে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই হামলাটি মূলত ইরানের সেই সক্ষমতাকে ধ্বংস করার একটি চূড়ান্ত পদক্ষেপ।
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সরাসরি ড্রোন ও মিসাইল হামলা শুরু হয়েছিল তারই চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতি হিসেবে এই অপারেশনটি পরিচালনা করা হয়েছে। আমরা কি তবে এক নতুন শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের দিকে এগোচ্ছি? আপনাদের কি মনে হয়, আমেরিকার কি উচিত ইসরায়েলকে থামানো নাকি ইরানের পারমাণবিক শক্তিকে রুখে দেওয়া? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। যদি আজকের এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করুন, আর কমেন্টে জানান আরও জানতে চান নাকি। এই ধরনের আন্তর্জাতিক বিষয়ের গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।